যখন এই স্কুলের সভাপতি যখন পোড়াতে গেছেন তখন এখানকার জনতা দেখে গেল কোরআন শরীফ পোড়ানোকে কেন্দ্র করে এবং উত্তেজিত জনতা এসে তাদেরকে মারধর করে এবং তারা এ পর্যন্ত যেটা স্বীকার করেছেন সেটা যে তারা উদ্দেশ্য এখন আমরা ওরকম কিছু পাইনি। এটা মনে হয়েছে যে পুরাতন কোরআন শরীফে তারা পুড়িয়ে ফেলতে চাইছে। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমকে উস্কানি দেওয়ার জন্য অনেকেই লাইভ করেছে। এই লাইভ করার কারণেই কিন্তু জনতা আরও সেই কারণেই কিন্তু পরিস্থিতি আরও একটু জটিল। সেজন্য আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি যারা যারা এটাকে উস্কানি দিয়েছেন। গতকাল কোরআন শরীফ পোড়ানোর ঘটনাকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। সেইটাই আমরা মেয়র মহোদয় আছেন এবং আমরা পুলিশ কালকে সারা রাত পরিশ্রমের ফলে কিন্তু আমরা শান্ত আছে সব কিছু। আমরা জানেন যে এই যে ইসহাক নামে একজন খণ্ডকালীন শিক্ষক, উনি কোরআন পড়ান এই স্কুলে। উনি গতকাল 2 বস্তা কোরআন শরীফ দেন, একটা পুরাতন আর একটা নতুন এক বস্তা। এবং এইখানকার যে সভাপতিকে বলেন যে এটা পুরাতন যেটা সেটা পুড়িয়ে ফেলার জন্য এবং নতুনটাকে বিতরণ করার জন্য। সেই যখন এই স্কুলের সভাপতি যখন পোড়াতে গেছেন তখন এখানকার জনতা দেখে গেল কোরআন শরীফ পোড়ানোকে কেন্দ্র করে এবং উত্তেজিত জনতা এসে তাদেরকে মারধর করে এবং এখানে একটা অপ্রীতিকর ঘটনা ঘটে আছে। সেইটাকে কেন্দ্র করে আমরা নগরবাসীকে আমরা পরে 2 জনকে গ্রেপ্তার করি। 2 জনকে গ্রেপ্তার করে যারা পুড়িয়েছেন সেই 2 জনকে গ্রেপ্তার করি এবং ইসাককে গ্রেপ্তারের চলছে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। আমরা কঠোর আইনগত ব্যবস্থা নেব এবং গ্রেপ্তারের পরে তারা স্বীকার করেছে যে এই কাজটা ঠিক হয়নি এবং আমরা ইসাক এখন থানায় আছে। তো আমাদের নগরবাসীর প্রতি আমাদের অনুরোধ যে আপনারা আইন হাতে নেবেন না, আপনারা শান্ত থাকেন। আমরা আইনের ওনাদের বক্তব্য হচ্ছে যে ইসহাক খণ্ডকালীন কোরআন শিক্ষক, উনি বলেছেন যে পুরাতন কোরআন শরীফগুলি পুড়িয়ে ফেলা। নুরুক বলেছেন যে এখানে যে স্কুলের যে সভাপতি বলেছেন পোড়াই ফেলার জন্য এবং 2টা, একটা এক সেট নতুন বিতরণ করেছেন আর এক সেট পোড়ানোর জন্য পড়েছেন। সেটাকে কেন্দ্র করেই আমরা পোড়াতে যখন গেছে তখন জনতা যখন কোরআন শরীফ পোড়াতে দেখছে তখন উত্তেজিত জনতা, অনেক জনতা, আপনার 8 থেকে 10,000 লোক এসে আর 10,000 লোক এসে তাদের 2 জনকে মারধর করেছেন এবং তাদেরকে তখন পুলিশ এসে তাদেরকে এবং তারা এ পর্যন্ত যেটা স্বীকার করেছেন সেটা যে তারা উদ্দেশ্য এখন আমরা ওরকম কিছু পাইনি। এটা মনে হয়েছে যে পুরাতন কোরআন শরীফে তারা পুড়িয়ে ফেলতে চাইছে এবং যে এখানকার যে সভাপতি উনি স্বীকার করেছেন উনি ছাত্র শিবিরের রাজনীতির সাথে সম্পর্ক। আপনাদের কতজন পুলিশ? কালকে আমরাও ছিলাম দেখেছি অনেক পুলিশ আহত হয়েছে। এই 14 জন, আমাদের 14 জনের মতো আহত আছে। আমাদের কয়েকটা গাড়ি ভাঙচুর হয়েছে। আমরা এখানে জানি যে 8 থেকে 10,000 লোক ছিল। আমরা টিয়ার গ্যাস নিক্ষেপ করেছি, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছি, আমরা রাওয়াল বুলেট পাই। আমরাও সেটা দেখেছি যে এখানে সামাজিক যোগাযোগ মাধ্যমকে উস্কানি দেওয়ার জন্য অনেকেই লাইভ করেছে। এই লাইভ করার কারণেই কিন্তু জনতা আরও সেই কারণেই কিন্তু পরিস্থিতি আরও একটু জটিল। আমার মনে হচ্ছে যে সেজন্য আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি যারা যারা এটাকে উস্কানি দিয়েছেন, যারা এটাকে ডিটেরিয়েট করার চেষ্টা করেছে, ফায়দা ধরার চেষ্টা করছে, তাদেরকে আমরা আইনের আওতায় নিচ্ছি। তারা এখানে তো আসলে ফেসবুক লাইভ আছে, অনেকেই আইডেন্টিফাইড, যাদেরকে আইডেন্টিফাই করা হয়েছে তাদেরকে আমরা আইনের আওতায়